অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে সত্যি সুখবর চলে আসলো। কী সুখবর? আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাসে যাদের আন্ডার ইনকোয়ারি ছিল সেটাই কিন্তু এবার পরিবর্তন হয়ে গেছে। যদি আপনার পরিবর্তন না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কী করতে হবে সেটা এই ভিডিওতে আমি আপনাদের বলবো। এবং অবশ্যই কিন্তু এই যে ৩য় নাম্বার কিস্তি রয়েছে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনার, সেটা পেতে আপনাদের কী নিয়ম কিন্তু মানতে হবে। যারা এখনও মনে করুন যে আবেদন করেননি বা করেছেন বা আন্ডার ইনকোয়ারি রয়েছে বা রিজেক্টেড দেখিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্রুভাল খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এই পদ্ধতিগুলো অবলম্বন করলে। কী পদ্ধতি সেটা আমরা দেখব। তার আগে দেখে নিই যে কী সুখবর, কী আপডেট আসছে। আপনি যদি অন্নপূর্ণাতে আবেদন করে এখনও আপনার আন্ডার ইনকোয়ারি থাকে, রিভিউ থাকে, আন্ডার প্রসেস থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। যদি দেখছেন সত্যিই অ্যাপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে একটা কিছু পন্থা তো অবলম্বন করতে হবে, একটা রাস্তা তো আপনাদের বের করতে হবে যে কীভাবে অ্যাপ্রুভ করা যায় তাড়াতাড়ি, নাহলে তো টাকাটা এটাও মিস হয়ে যাবে। মানে এই যে ৩য় নাম্বার ৩,০০০ কিস্তি, এটাও আপনারা পাবেন না, পরবর্তীতে আবার যখন দেওয়া হবে তখন পাবেন, তাই না? তো চলুন আমরা দেখিয়ে নিই যে এই যে অন্নপূর্ণার আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস ছিল, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভাল দিচ্ছে কিনা, বা দিলে কাদের দিচ্ছে, বা যদি না দেয় সেক্ষেত্রে আপনাকে কীভাবে সেই আবেদন কিন্তু অ্যাপ্রুভাল করাতে হবে, তাই না? তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলছে? সুখবর অর্থাৎ আনন্দ সংবাদ এখানে কিন্তু চলে এসেছে। সেটা হচ্ছে কিসের? অন্নপূর্ণা যোজনার। যাদের স্ট্যাটাস এতদিন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। কী আনন্দের খবর? আপনাদের মধ্যে অনেকেরই আবেদন অফিসিয়ালি অ্যাপ্রুভ বা অনুমোদন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। কেননা আমি নিজে 7টা আবেদন করেছিলাম, তার মধ্যে থেকে 3টা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে, যাদের কিন্তু রিজেক্টেড হয়েছিল। এবার আপনাদের এখন স্ট্যাটাস চেক করে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে নাকি আন্ডার ইনকোয়ারি এখনও রয়েছে, তাই না? আচ্ছা, একটি জরুরি তথ্য আপনাদের দিতে হবে, সেটা হচ্ছে আপনারা এখন নিজের মোবাইল থেকে সাধারণ অনলাইন পোর্টাল চেক করলে হয়তো সেটি আন্ডার ইনকোয়ারি দেখাতে পারে, কিন্তু অফিসিয়াল পোর্টালে বা ব্যাকএন্ডে এটি ইতিমধ্যেই অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাই পোর্টালে আপডেট হতে আরও কিছুটা সময় লাগবে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখলাম যে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি, অনেকেই বলছেন দাদা কোনো এসএমএস পাইনি, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভও দেখাচ্ছে না, কিন্তু টাকা ঢুকে গেছে। কেন? কারণ টাকা আপনার ঢোকার একটাই কারণ যে আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশান সেটা অ্যাপ্রুভ পেয়েছে, কিন্তু তাদের যে ওয়েবসাইট সেখানে এখনও আপডেট আসেনি, বা সেখানে এখনও কিন্তু অ্যাপ্রুভাল শো করছে না, বা তাদের ডেটাবেসে এখনও সেই তথ্যটা আপডেট হয়নি। যখনই আপডেট হয়ে যাবে তখনই কিন্তু সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কি বলছে? যে যদি আপনার অন্নপূর্ণা যোজনার যে আবেদন সেটা এখনও অ্যাপ্রুভ না হয়ে থাকে, আন্ডার ইনকোয়ারি থাকে, আন্ডার প্রসেস থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এবং আপনার ওইদিকে যারা ভেরিফাই করছে, আইসিডিএস কর্মী যারা রয়েছে, অঙ্গনারী কর্মী যারা রয়েছে, যারা ভেরিফাই করছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তাদের সাথে যোগাযোগ করে আপনাদের কিন্তু এই ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে। তাছাড়া যদি আপনাদের পঞ্চায়েতে দেখছেন এই আবেদনের অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়ে আপনার যে আবেদন সেটা কিন্তু আপনারা খুব দ্রুত অ্যাপ্রুভাল করাতে পারেন, কারণ আপনাদেরটা ভেরিফাই করে সাবমিট করলে আপনাদেরটা ভেরিফাই হয়ে যাবে, এবং এই যে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পরবর্তী কিস্তি বা 3য় নাম্বার কিস্তি সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি যাদের মনে করুন যে এখনও কোনো রকম কিছুই দেখাচ্ছে না, সাবমিটেডই রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের কী করা? দেখুন, সাবমিটেড যদি থাকে তাহলে, বা এই যে আন্ডার ইনকোয়ারি যদি থাকে তাহলে, বা আন্ডার প্রসেস যদি থাকে, তাহলেও কোনো ভয় পাওয়ার কারণে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস রয়েছে। সাবমিটেড থাকলে সেটা হয়তো আন্ডার ইনকোয়ারিতে এসেছে কিন্তু আপনার আপডেট এখনও পোর্টালে আসেনি, এরকমটা কিন্তু হতে পারে। বা অনেকের ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি চলে এসেছে, সেটা কিন্তু বর্তমানে অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু সেটারও কোনো রকম ধরুন ওই আপডেট কিন্তু পোর্টালে নেই। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যখন অ্যাপ্রুভাল দেখতে পাবেন, ওয়েবসাইটে যখন ডেটাবেসে আপডেট হবে তখন কিন্তু অ্যাপ্রুভাল চলে আসবে। আচ্ছা, আরও একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েবসাইট একটা নতুন করে খোলা হচ্ছে, যেখানে কিন্তু পরিষ্কার করে ক্লেম অ্যান্ড অবজেকশনের অপশন দেওয়া হচ্ছে। মানে ধরুন আপনার অ্যাপ্রুভড রয়েছে, এবং অ্যাপ্রুভড রওয়ার সাথে কিন্তু ক্লেম অ্যান্ড অবজেকশনের অপশন দিয়েছে। বা আমরা যদি দেখি, আপনি কিন্তু এই যে পাওয়ার যোগ্য সেটার জন্য ক্লেম করতে পারবেন। এবার কেউ যদি মনে করুন পাওয়ার যোগ্য নয়, তাকে কিন্তু অবজেকশনও জানাতে পারবেন। এইরকম কিন্তু অপশনটা অ্যাড করা হচ্ছে, যেটা আমরা কৃষক বন্ধুর ক্ষেত্রে দেখেছিলাম যে একদম টোটাল ডিটেলস কিন্তু দেখিয়ে দেয় যে এরা টাকা পাচ্ছে, এবং এদের নাম রয়েছে, এবং এরা এত পরিমাণ জমি এত টাকা পায়, বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, এরকম কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়েছে। যদিও অফিসিয়ালভাবে এখনও দেওয়া হয়নি, যার জন্য আমি আপনাদের দেখাচ্ছি না, কিন্তু এইরকম টাইপ কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, আপনারা দয়া করে আর কিছুদিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।
খুব শীঘ্রই আপনাদের সাধারণ পোর্টালেও একটি কিন্তু আপডেট চলে আসবে এবং সেই পোর্টালে কিন্তু আপনারা দেখে নিজেদের মন কিন্তু নিশ্চিত করতে পারবেন বা আপনারা কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ আপনাদের আবেদন অ্যাপ্রুভাল পেয়েছে এবং এই যে 3,000 টাকার তৃতীয় নাম্বার কিস্তি অন্নপূর্ণা যোজনা সেটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।